মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা যখন দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সেই সময় বিস্ফোরক মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে পিয়ং ইয়ং তেহরানকে ক্ষেপণাস্ত্র সহায়তা দিতেও প্রস্তুত। এমনকি তার দাবি, একটি শক্তিশালী মিসাইলই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। গত শনিবার ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কয়েকদিন নীরব ছিলেন কিম। এই নীরবতা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কেউ প্রশ্ন তোলেন, মিসাইল ম্যান কি তবে মাঠের বাইরে? তবে মঙ্গলবার সকালে নীরবতা ভেঙে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি যেন কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে দেন। এদিকে চলমান সংঘাতে মানবিক বিপর্যয়ও বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় 1000-এর বেশি সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুদের সংখ্যাও উদ্বেগজনক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এবং ভ্রমণ সতর্কতা জারি করেছে। বিশ্লেষকদের মতে, কিমের এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং কৌশলগত চাপ সৃষ্টির অংশ। তবে এমন হুমকি ইতোমধ্যে উত্তপ্ত পরিস্থিতিকে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।